আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসা উম্মতের উপর ওয়াজিব। কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমরা রসুলকে কেন ভালোবাসব, এটা আমাদের সবার বোঝা দরকার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে, এর জবাবে আমি 5টি কথা আপনাদের বলবো। 1 নম্বর, লিআন্নাহু হাবিব রব্বিল আলামিন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু বস্তু সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচাইতে বেশি প্রিয় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একজন মুমিন সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসেন, আর আল্লাহর পরে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তারপর ওয়াজিব হলো সেই নবীকেও ভালোবাসা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা মোমেন, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যেহেতু আল্লাহকে মোমেনগণ সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর হাবিব যিনি, আল্লাহর খলিল যিনি, সেই মোমিনদের উপর ওয়াজিব হলো সেই খলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসা। তাই আমাদেরকে রসুলকে ভালোবাসবো কেন তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, সেই জন্য রসুলকে ভালোবাসতে হবে। 2 নম্বর কারণ হচ্ছে তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ প্রেরণ করেছি। তিনি আমাদের সকলের জন্য দয়া, শুধু মানুষ নয়, মানব দানব পশু পাখি সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি দয়া। যে এই মহামানব, সেই জন্য এত বড় দয়ালু, আল্লাহর পরে যিনি যার দয়া সবচেয়ে বেশি, সেই মহামানবকে ভালো না ভাসলে আর কাকে ভালোবাসব। 3 নম্বর, তিনি আমাদেরকে, রসুলকে কেন ভালোবাসা লাগবে, এর কারণ হলো তিনি আমাদেরকে দুনিয়া আখিরাতের যত কল্যাণের পথ আছে সব পথ বলে দিয়েছেন, এবং অকল্যাণের যত পথ আছে সব পথ সম্পর্কে আমাদেরকে সতর্ক করে গেছেন। এত বড় এহসান যে বান্দা করেছেন, যে আল্লাহর যে মাহবুব বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, তাহলে আমাদের উপর ওয়াজিব হলো সেই নবীকে ভালোবাসা। কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসানের প্রতিদান তো এহসান দিয়েই হয়। যিনি আমাদের জন্য জীবনের সকল স্বার্থ ত্যাগ করেছেন, আমাদেরকে সকল বিষয়ে অবগত করে গেছেন, আমরা কি করে সেই মহামানবকে ভালো না বেসে আর অন্যকে ভালোবাসবো? অতএব অন্যকে ভালোবাসবো, তবে সবল আল্লাহর ভালোবাসার পরে রসুলের ভালোবাসারই অন্য সকল ভালোবাসার উপরে থাকবে। 4 নম্বর, যে রসুলকে কেন ভালোবাসতে হবে? আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, এমনকি তোমাদের নিজের নফস এবং সকলের চাইতে বেশি প্রিয় না হব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এই জন্য, আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য। 5 নম্বর বলবো, রাসূলুল্লাহ সাল্লামকে কেন ভালোবাসবো? কারণ তিনি আমাদেরকে, আমাদের পিতা মাতা, আমাদের স্ত্রী ভাই বোন সকলের চাইতে বেশি ভালোবাসছেন। আপনার সহজে বলি, ভাইরা আমার, বন্ধুরা আমার, বলুন তো দেখি, আমাদের আব্বা আম্মারা আমাদেরকে অনেক ভালোবাসেন, কিন্তু আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য জীবনে কয় রাত্র, সারা রাত জেগে ইবাদত করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, এক রাত্র খুঁজে পাওয়া যাবে না। 2-4-5 মিনিট বলেছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো রাত কাটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল স্বার্থ ত্যাগ করেছেন উম্মতের জন্য। তিনি উম্মতের নামে কোরবানি করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে কাঁদতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার উম্মত। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, তুমি খবর জিজ্ঞেস করো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদে। আল্লাহ জানেন, তারপরও সারা বিশ্বকে শোনানোর উদ্দেশ্য জিবরাইল আসলেন, জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কাঁদতেছেন, বললেন। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আর বলো, ফাকুল্লাহু ইন্না সানুরদিকা বিউম্মাতিকা ওয়ালা নাসুক। অবশ্যই আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবো, কখনো অসন্তুষ্ট করবো না, আপনি কান্না থামান। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দরদি ছিলেন, নির্জনে তিনি উম্মতের জন্য কেঁদেছেন, পরকালে কাঁদবেন, পরকালে আমাদের জন্য তিনি সুপারিশ করেন, যার সুপারিশে কোটি কোটি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। এত বড় এহসান আর দয়া যে নবীর,
এত বড় উপকার যে নবী আমাদেরকে করেছে, আমরা যদি সেই নবীকে ভালো না বাসি তাহলে এটা কি মানবতা হবে? এটা কি মানে মনুষ্যত্ব বলতে পারি আমরা? এই জন্য যিনি আমাদের জন্য জীবনের সকল স্বার্থ ত্যাগ করেছেন, তিনি চাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ শান্তি তিনি হাসিল করে দেবেন, সর্বোচ্চ মানে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারতেন, কিন্তু কিছুই তিনি গ্রহণ করেননি, শুধুমাত্র উম্মতের কল্যাণের জন্য। যে নবী আমাদেরকে নিজের পিতামাতার চাইতেও, স্ত্রীর চাইতেও, সন্তানের চাইতে বেশি ভালোবাসছেন, আমাদের উপর ওয়াজিব সেই নবীকে পিতামাতা, সন্তান, সন্ততি সকলের চাইতে ভালোবাসা। তাছাড়া আমাদের সামনে এমন একটা কঠিন মুহূর্ত কিয়ামতের দিন আসতেছে, যেদিন পিতা মাতা সন্তান সন্ততি কেউ কারো খবর নেবে না। সেই কঠিন দিনে যিনি আমার বন্ধুরূপে আসবে, যিনি আমাকে সাহায্য করার জন্য আল্লাহর রহমতে এগিয়ে আসবেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা সবাই বলি সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। দুর্দিনে যে ব্যক্তি হাত ধরে, দুর্দিনে যে ব্যক্তি আমার সাহায্যে এগিয়ে আসে, সত্যিকারে সেই হলো প্রকৃত ভালোবাসার মানুষ, যিনি আমাকে দুনিয়ার জীবনে সুখের জন্য, পরকালের নাজাতের জন্য আমার যা করণীয় সব শিখিয়ে দিয়ে গেছেন, এবং পরকালে যখন কেউ কারো খবর নেবে না, সেদিন যিনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। অতএব আমার জন্য, আমাদের সকলের জন্য জরুরি হলো সে নবীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের মহাব্বত করতে পারি এবং নিজের জীবনের চাইতেও যেন বেশি ভালোবাসতে পারি। এই ভালোবাসার যেন শেষকালে রসুলের সাথে হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।